তুমি কে? আমি বলছি আমি আমজনতা, আমি বাহিরে থেকে আসছি। আমাকে বলে তুমি যাও, তুমি যাও। তাহলে কি এখানে একটা মেয়ের জীবন কেনা বেচা হচ্ছে? উপরে যাওয়ার পর আমিষার মাকে আমি জিজ্ঞেস করছি প্রধানমন্ত্রী আসছিলেন, কি বলছে? উনি বলছে জি। আমি বলছি কি বলছে? ওইখানে সাইডে একটা বেটা মুরব্বী করে উনি বলে কি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আসতেছে। আমি বলছি কি আসতেছে? তো প্রধানমন্ত্রী আমিনুর ভাই থেকে একটা গিফট পাঠাচ্ছে। আমি বলছি কি পাঠাচ্ছে? বলে ওনার পক্ষ থেকে একটা জিনিস আসতেছে, আমিনুর ভাই নিয়ে আসতেছে। যখন আমি বলছি কি আসতেছে, একজন আমাকে বলে কি তুমি কে? আমি বলছি আমি আমজনতা, আমি বাহিরে থেকে আসছি। আমাকে বলে তুমি যাও, তুমি যাও। তাহলে কি এখানে একটা মেয়ের জীবন কেনা বেচা হচ্ছে? প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিফট আসতেছে, উনি আজ 3 দিন পর আসছে। 3 দিন পর আসছে, উনি সোহেলকে নিয়ে আসতে আমরা বিচার করে ফেলতাম। উনি আসতেছে কি একজনের জীবন নিয়ে কেনাবেচা করতে? তাহলে কি একজনের জীবন কেনাবেচা হইলে সব শেষ? একটা দিনে সব শেষ না। এত লাখ লাখ মানুষ এখানে আসছে বিচার চাওয়া। আমার বাসা কত দূরে? আমাদের বাচ্চা মেয়েরা দাঁড়ানো একটা ছোট বাচ্চা, ওনার বাচ্চা। কিন্তু আমরা আসছি একটা বাচ্চার বিচার চাওয়া। কিন্তু রামেশ্বর মা বাসার মতো আমাদের বাচ্চা আছে, তখন হয়ে যাবে আমাদের বাচ্চার সাথে কথা হবে। আমরা চাই না যে আর কোনো বাচ্চা আসতেছে। অবশ্যই প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নাকি গিফট আসছে। আমি উপরে গেছি, এটা তো আমার ব্যবসা হয়ে গেছে। অনেক মিডিয়া ছিল, অনেক মিডিয়ার সামনে আমাকে বলছে তুমি বের হও। কে বলছে? কে বলছে? মুরব্বী, উনাদের বাসার একটা উনার হচ্ছে রামেশ্বর মনে হয় কোনো আত্মীয় মুরব্বী করে উনার সাথে যখন মিডিয়া কথা বলতে চাইছে রামেশ্বর মার সাথে, রামেশ্বর মার সাথে কথা বলতে দিবে না। শুধু মিডিয়ারা ভিডিও করে চলে আসছে, কথা বলতে পারে না। আমি যখন জিজ্ঞেস করছি আমাকেও কথা বলতে দিতেছে না। কেন ভাই? সরকারের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে। আমরা অবশ্যই জানতে চাই, আমরা ভিতরে গিয়ে শুনি নাই। আমি যখন এখন একজন ভিতরে গেছি, আমি জানতে চাইছি, আমি কথা বলতে চাইছি, আমি কথা